এই সিনারিওতে দেখো, প্রথমে আমরা একটা দড়ির সাহায্যে, এটা হচ্ছে ভরহীন দড়ি, ভরহীন দড়িতে একটা ভরের বস্তু ঝুলাই এরপর বৃত্তাকার পথে ঘোরানো হচ্ছে। ওকে, তাইলে এই দড়ির ব্যাসার্ধ ধরে নিলাম, মানে এই দড়ির দৈর্ঘ্য হচ্ছে আর, তাহলে ঝুলানো হচ্ছে, তাহলে দড়ির টান কত? দড়ির টান টি কত? সো সিম্পল হিসাব, দড়ির টান কোন দিকে কাজ করে? দড়ির টান কাজ করে ভিতরের দিকে, ভিতরের দিকে টান বল কাজ করতেছে। ঠিক আছে, তাইলে লব্ধি বল, এখানে লব্ধি বল, কার্যকর লব্ধি বল টি ইজ ইকুয়াল টু, কার্যকর লব্ধি বলটাই কি? কেন্দ্রমুখী বল। এমনকি এই যে ঘুরতেছে, এই কিন্তু সমকৌণিক বেগে ঘুরতেছে, তার মানে অলওয়েজ ওমেগা সেম, ওমেগা কনস্ট্যান্ট অলওয়েজ। ওকে, সো সবসময় ওমেগা কি? কনস্ট্যান্ট। ওমেগা কনস্ট্যান্ট হইলে ভি কনস্ট্যান্ট। ভি এখানে কি? ভি এখানে হচ্ছে স্পর্শীয় বেগ। ঠিক আছে, তাহলে কেন্দ্রমুখী বল, তাহলে টি ইজ ইকুয়াল টু এম ভি স্কোয়ার ওভার আর, এম ভি স্কোয়ার ওভার আর। ওকে, টি ইজ ইকুয়াল টু এম ভি স্কোয়ার ওভার আর। আর নিচে তো এম জি কাজ করছেই, নিচে এম জি কাজ করতেছে। ওকে, তাহলে এইটাই হলো এই দড়ির ক্ষেত্রে টান বল। এরপর আসো সেকেন্ড সিনারিও। সেকেন্ড সিনারিও হলো দড়িতে টান বল কত? এই যে দড়ি লাইট স্ট্রিং আছে মানে দড়িতে, তাহলে এই দড়িতে টান বল T1, এই দড়িতে টান বল T2। সো T1 এবং T2 বের করতে হবে। এইটা হচ্ছে এখান থেকে R1, এইটা হলো এখান থেকে R2, M1 M2। সো আমাকে এই সিনারিওতে T1 ও T2 কত সেটা বের করতে হবে। কিভাবে বের করব? দেখো কিভাবে বের করব, আমরা একটু চিন্তা করো। এই যে M2 এর ক্ষেত্রে, M2 এর জন্য আমরা কি করব? এই যে M2 এর জন্য এই দিকে M2 আছে, M2, তাহলে M2 এর জন্য টান বল T2, M2 এর জন্য T2 এই বরাবর। তাহলে এই দিকে T2 সমান কি লিখতে পারি আমরা? T2 ইজ ইকুয়াল টু M2 ওমেগা স্কয়ার, এইটা হচ্ছে ওমেগা কৌণিক বেগে ঘুরতেছে। ওকে, ওমেগা কৌণিক বেগে ঘুরতেছে, ওমেগা স্কয়ার R2। তাহলে M1 এর ক্ষেত্রে কি হবে? M1 এর ক্ষেত্রে দেখো এবার এদিকে, তাহলে দড়িতে এই বরাবর, এই হচ্ছে T1, এই হইল T2। ঠিক আছে, এই হচ্ছে T1, এই হইল T2। তাহলে এই সিনারিওতে আমরা লিখতে পারি T1 মাইনাস T2 ইজ ইকুয়াল টু, এটা কি? M1 ওমেগা স্কয়ার R1। তাহলে T1 আসবে M1 ওমেগা স্কয়ার R1 প্লাস T2 M2 ওমেগা স্কয়ার R2। ওকে, তাহলে আমরা T2 পাইলাম, T1 পাইলাম। ক্লিয়ার? আশা করি এটা আমরা বুঝতে পারছি। এখন আসো আমরা তিনটার ক্ষেত্রে দেখব। এখন একটা দড়িতে তিনটা বস্তু লাগানো আছে, দড়িগুলা ভরহীন। সো এই ভরহীন দড়িতে টান বল, তাহলে এইটার ক্ষেত্রে T1 কত? এটার ক্ষেত্রে T2, এটার ক্ষেত্রে T3 কত আসবে? তাহলে দেখো আমরা M3 এর জন্য শুরু করি। M3 এর জন্য এই হইল M3, তাহলে তার যে টান বল এই বরাবর থাকবে T3। সো T3 ইজ ইকুয়াল টু M3 ওমেগা স্কয়ার R3। ওকে, তাইলে এবার আসো M2 এর জন্য এই হইল M2,
ঠিক আছে, এই হচ্ছে M2। তাহলে M2 এর জন্য এই দিকে দেখো, এই দিকে T2, এই দিকে T3, রাইট? এটা তো আমরা বুঝতেছি যে এই ডিরেকশনে এই দিকে T3, এই দিকে T3, এই দিকে T2, এই দিকে T2, এই দিকে T1, ওকে, এই দিকে T1, সমানে সমান সবগুলা পেয়ার আকারে আছে সবগুলাই। এবার আসো, এই পেয়ার কিন্তু আবার অ্যাকশন রিঅ্যাকশন পেয়ার না, মাথায় রাখতে হবে। এই পেয়ার অ্যাকশন রিঅ্যাকশন পেয়ার না, সেটা মানে দড়িতে অ্যাকশন রিঅ্যাকশন পেয়ার কিভাবে আসে সেটা হচ্ছে তোমার এই ডেসক্রিপশনে দিয়ে দিব, ওই ভিডিওটা তোমরা দেখে নিও। আচ্ছা, এখন আমাদেরকে তো ক্যালকুলেট করতে হবে M2 এর জন্য, M2 এর জন্য। আচ্ছা, M2 এর জন্য আমরা এখানে ক্যালকুলেট করতেছি M2 এর জন্য। দেখো যে T2 মাইনাস T3 ইজ ইকুয়াল টু M2 ওমেগা স্কোয়ার R2। তাহলে এই জায়গায় লিখতে পারি T2 ইজ ইকুয়াল টু M2 ওমেগা স্কোয়ার R2 প্লাস M3 ওমেগা স্কোয়ার R3। ক্লিয়ার? এবার আসো কি M1, এটা হচ্ছে M1 এর ক্ষেত্রে এই জায়গায় হইল T1 আর এই জায়গায় হইল T2। তাহলে আমরা এখানে লিখতে পারবো T1 মাইনাস T2 ইজ ইকুয়াল টু M1 ওমেগা স্কোয়ার R1। তাইলে T1 ইজ ইকুয়াল টু M1 ওমেগা স্কোয়ার R1 প্লাস T2 এর ক্ষেত্রে পুরোটা লিখে দেব M2 ওমেগা স্কোয়ার R2 প্লাস M3 ওমেগা স্কোয়ার R3। ক্লিয়ার? তাহলে এই হচ্ছে আমার তিনটা বল আমরা পেয়ে গেলাম। এই তিনটা বলকে আমি বক্স করে দিচ্ছি, এই হচ্ছে তিনটা বল। ওকে, আমরা আশা করি এটা ক্লিয়ারলি বুঝতে পারছি, ধরতে পারছি। সো নেক্সটে আসো,